একটা সময় সংবিধানকে জিম্মি করে রাখা হয়েছিল। সংবিধানের পরিকাঠামো পরিবর্তন করতে উদগ্রীব হয়েছিল তৎকালীন সরকার। মৌলিক অধিকারগুলো নিয়ে জানার সুযোগ দেওয়া হতো না। তাই আমরা যদি অতীতের কালো অধ্যায় ভুলে যাই, তাহলে সেই কালো অধ্যায় পুনরায় ফিরে আসার সুযোগ থাকে। তাই আমাদের সচেতন হতে হবে, জানতে হবে কতটা পিছিয়ে গিয়েছিল দেশ, নতুবা হিস্টোরি রিপিট ইটসেলফ। কংগ্রেস দ্বারা চাপিয়ে দেওয়া জরুরি অবস্থার অন্ধকার অধ্যায়ের 50তম বছর বিষয়ে সোনামুড়া টাউন হলে আয়োজিত সেমিনারে কথাগুলো বলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। বিজেপি সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের উদ্যোগে আয়োজিত সেমিনারে আমন্ত্রিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এভাবে দেশের ইতিহাস জানার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের সভাপতি উত্তম দাস, সেমিনারের কনভিনার সুপাঙ্ক সরকার, সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া প্রমুখ। এদিনের সেমিনারে সংগঠনের কর্মী সমর্থকদের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশ নেয়। যেখানে একটা সময়ে আমাদের কনস্টিটিউশনকে জিম্মি করে রাখা হয়েছিল, কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করতে উদ্গ্রীব হয়েছিল একটা সময় শাসক। আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলোকে আমাদের এক্সারসাইজ করতে দেওয়া হয়নি দীর্ঘ 2 বছর। তো আজকে কেন তার আলোচনা? আমরা যদি অতীতের কালো অধ্যায় ভুলে যাই, তাহলে সেই কালো অধ্যায় আবার ফিরে আসার সুযোগ থাকে। সো দ্যাট উই ক্যান বি অ্যাওয়্যার যে তখন কি হয়েছিল, তখন সেই দেশ এই কালো অধ্যায়ের জন্য কতটা পিছিয়ে গেছিল, সেই সম্বন্ধে যদি আমরা সচেতন না থাকি, চান্সেস আর দেয়ার হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।